রুক্মিণী, আহিরের মাথাটা হঠাৎ খুব গরম হয়ে গিয়েছিল, তাই মল্লারের গায়ে হাত তুলেছিল। দেখো, মল্লারেরও কিন্তু ওভাবে কথাগুলো বলা অত্যন্ত অনুচিত হয়েছিল, এটা তো মানবে। থাক না দিদি, এসব নিয়ে কথাবার্তা তো অনেক হলো। তোমার ঠাকুরপো আমাকে এ নিয়ে কথা বলতে বারণ করেছে, জানোই তো নাকি। উনি ভাসুর ঠাকুরপোর মতো নন, ওনার কথা না শুনলে উনি আমাকে শেষ করে দিতে পারেন। যাকে, তোমার কি মনে হয় দিদি মল্লারের বউ আজ রান্না করতে আসবে? না হলে কিন্তু বাড়িতে একটা ভীষণ অশান্তি হবে। হ্যাঁ, পিলু ডাকতে গেছে তো, এসে পড়বে। মামুনি, ছোট ম্যাডাম এসে গেছেন। ম্যাডাম, আপনি কি রান্নাতে হাতটা ছোঁয়াবেন? কেন ছোঁয়াবে না রুক্মিণী? তুমি যদি সবসময় বৌমাকে ঠেস দিয়ে দিয়ে কথা বলো, তাহলে তো বৌমা আরো বিগড়ে যাবে, তাই না? ছোট ম্যাডাম নিজে রান্না করবে বললেন। আমার এই ছোট ম্যাডাম সম্বোধনটা না আর ভালো লাগছে না, আমি সহ্য করতে পারছি না। পিরু, তুমি এই বাড়ির বড় বউ, রঞ্জা তোমার ছোট যা হয়, এটা মনে রেখো, কেমন? যাক, তুমি কি রান্না করবে বলো? এই বাড়ির নতুন বউরা পোলাও রান্না করে। হ্যাঁ, আমি তো পোলাওই রান্না করব। পিলু না হয় আমাকে সাহায্য করে দেবে। আর পিলু, আমার শাশুড়ি মা যেমন বলছেন তেমনই করো। আমাকে তুমি রঞ্জা বলেই ডাকবে। রঞ্জা, মানে তুই পারবি তো? হ্যাঁ, আমি পারবো। তাছাড়া পিলু আমাকে সাহায্য করবে সোহিনী আন্টি। জেঠিমণি, তাই তো শাশুড়ি মা? মা বলে ডাকা অভ্যেস করো, সেটাই তো নিয়ম। রঞ্জা শোন, যা করবি ঠান্ডা মাথায় করবি কিন্তু, হ্যাঁ? আমি আসছি। পিলু, দেখো রঞ্জাকে। ছোট ম্যাডাম, আমি সব করে দিচ্ছি। কিচ্ছু করতে হবে না তোমাকে, যা করার আমিই করে নেব। যেরকম ভাবে পারবো সেরকম ভাবে পোলাও রান্না করব। আরে নতুন বউ যা পাতে তুলে দেবে সেটাই খেতে হবে, সেটাই তো নিয়ম। ছোট ম্যাডাম, এটা করা কিন্তু উচিত হবে না, সবাই তো খাবারটা খাবে। একদম চুপ, তুমি যাও এখন এখান থেকে। আমি
আমি ফোন দেখে রান্না করে নেব, আমার কারোর হেল্প লাগবে না। এমন পোলাও করব কেউ ভুলবে না। ছোট ম্যাডাম, আমি সাহায্য করে দিই না? তুমি যাও এখান থেকে, যাও 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 যাও। এখন কি করব? বউ ভাতের দিন সকলে না খেয়ে থাকবেন? না না, যতই শত্রু হোক না খাইয়ে তো আর রাখা যায় না এভাবে। সেটা সেটা খুব অন্যায় হবে। আমি বরং ছোট ম্যাডামের রান্না হয়ে গেলে আলাদা করে একটু ভাত করে রাখবো। পোলাওটা তো কেউ আর খেতে পারবেন না, অন্তত ভাত দিয়ে তরি তরকারি দিয়ে খাবেন, সেটাই ভালো হবে। ছোট ম্যাডামের তো মাথারও ঠিক নেই, কিছু বলে বুঝিয়ে কোনোটাতেই লাভ হবে না। কই রান্না বান্না হতে আর কতক্ষণ লাগবে? এই বৌমা কি এমন রাঁধছে দেখ তো বিজয়া। তোমার যেমন কথা দাদা, তোমার মনে হয় ওই বউ রান্না বান্না করতে জানে? দাঁড়াও দেখছি। এই তো বাবা, সব হয়ে গেছে। রঞ্জা, ছোট বউ, তুই নিজে গিয়ে দেখেছিস ওই মেয়ে রান্না আদৌ করেছে কিনা? ঝাঁটাটা মেয়ে। আর না বিজয়া, কাউকে কিচ্ছু দেখতে হবে না, আজকেই ওই বউয়ের পরীক্ষা হয়ে যাবে। আহিরের বউ মনে হয় একটু একটু কাজকর্ম জানে, কিন্তু মোল্লারের বউকে ঠিক মতো মানুষ করতে হবে। এক কাজ করো তো ছোট বৌমা, আজকে ওই মাটিতে বসে খাওয়ার বন্দোবস্ত করো। দেখি সে পরিবেশন করতে পারে কিনা ওই নিচু হয়ে হয়ে। বেশি বাড়তে দেওয়া চলবে না, ওই রিজুলা মুখোপাধ্যায়ের ওই মেয়েকে। হ্যাঁ বাবা, আজ আজ মাটিতেই খাবার ব্যবস্থা করছি আমি। মল্লার, মল্লার, আয় না বাবা, একটু এদিকে আয়। শোন না, বলছি বাবা আজ বলেছেন মাটিতে খাবার ব্যবস্থা করতে, একটু সাহায্য কর আমাদের। ছোট বউ, হ্যাঁ পিসিমা। তোর কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে নাকি রে? আমাদের বাড়ির বেটা ছেলেরা কবে এই সমস্ত কাজ করে? যত উদ্ভট কথাবার্তা। তোর জন্য বাড়ির বউরা সব মাথায় উঠবে। এরপর বরকে হুকুম করবে কাজকর্ম করার জন্য। দাদা, আচ্ছা, আমি ঘরে গেলাম, খাবার সময় আমাকে ডেকো। রান্না যে কিরকম হবে সে তো বুঝতেই পারছি, অন্তত পরিবেশনটা যেন ঠিকঠাক হয়। হ্যাঁ, কি হয়েছে রুক্মিণী, একটা চেঁচামেচি কিসের? চেঁচামেচি করার সুযোগ তো তোমরাই দাও বাছা। বাড়ির বেটা ছেলেরা এখন খাবার জায়গা ঠিক করবে।
দাদার শখ হয়েছে আগেকার দিনের মতো মাটিতে বসে খাবে, নতুন বউ পরিবেশন করবে। তো এই ঘরেই খাবারের জায়গা ঠিক করতে হবে। সেটা তোমরা করো, বউরা করুক, যত সব। আমাদের সময় না এর 5 ডবল কাজ করতাম। মা, মা, হঠাৎ মাটিতে বসে খাওয়ার কি হলো? আর তাছাড়া নতুন বৌদি এভাবে নিচু হয়ে হয়ে পরিবেশন করবে, ওর কি সব অভ্যেস আছে? অভ্যেস নেই তো হয়ে যাবে। শুনলি না দাদুর ইচ্ছে। ওহ দাদু, তুমি দারুণ ব্যবস্থা করেছো। এবার 10 বার শুধু ওঠবোস করতে হবে। তেজ না, এবার তেজ বেরোবে। দাদা, নতুন বৌদি রাজি হবে না কেন? শুধু শুধু অশান্তি বাড়াচ্ছ বলো দেখি। কেন রাজি হবে না? এবারে নিয়ম তো মানতেই হবে। আমি বলবো। মা, মা, দাদা কিন্তু এটা শুধু শুধু জেদ করছে বৌদিকে শিক্ষা দেওয়ার জন্য। এভাবে সংসার হয় না মা। চুপ কর, খালি পাকা পাকা কথা। ভেতরে আমার সঙ্গে খাবারের ব্যবস্থা করতে হবে। আয়। আহিরকে ডাকাই যেত, কিন্তু যেভাবে সবকিছু হচ্ছে তাতে তো মাথা গরম টরম করে একসা কাণ্ড করবে। কি যে করি। আজ তো এখানে বসেই খেতে হবে দাদা ভাই। বউ ভাতের খাবার তো। নতুন বৌদি পোলাও রান্না করেছে। দাদু বলল আসছে, আমরা বসে পড়ি। হ্যাঁ, এ তো দেখছি একদম পুরনো দিনের মতো ব্যবস্থা হয়েছে, তাই না সুকুমার? মন্দ লাগছে না কিন্তু। হ্যাঁ দাদা, আর বাবার যে মাঝে মাঝে কি খেয়াল চাপে। চলো আমরা বসে পড়ি। কি ব্যাপার, তোমরা দুই ভাই দাঁড়িয়ে রইলে যে? আরে বসে পড়ো। ছোট বৌমা, নতুন বৌমাকে ডেকে দাও। আর পিলু আছে তো ওদের সঙ্গে? হ্যাঁ দাদা, আপনারা এখানে এসে বসুন, আমি ওদের ডেকে নিয়ে আসছি। আসুন। আয় সুকুমার, বস। দাঁড়িয়ে রইলি কেন? বস, বস বলছি। মল্লার, বসো। কি জানি কি মতলব এটেছে এরা। আমার কেমন মনে হচ্ছে ইচ্ছে করে হ্যারাস করার জন্য এভাবে খাওয়ানোর ব্যবস্থা করেছে। এসো, এসো। মল্লিকা, তো নতুন বৌদিকে বলে দে এই বাড়িতে মাঝে মাঝে মেঝেয় বসে খাওয়া হয়। পরিবেশন করতে হবে কিন্তু, পারবে তো? ছোট ম্যাডাম, আপনি শুধু পোলাওটা দিন, বাকি যা দেওয়ার আমি দিয়ে দেবো। আমার কোনো অসুবিধে হবে না। শুধু আমি যেরকম রান্না করেছি সেরকমই সকলকে খেতে হবে। জেঠুমনি, আপনি এটা সবাইকে একটু বলে দিন।
এই ভদ্রলোককেই একমাত্র ম্যানুপুলেট করা যাবে। এই মুহূর্তে আহিরের সঙ্গে একসঙ্গে থাকার জন্য ইনি সবকিছু করবেন। নিশ্চয়ই খাবো আমরা। মল্লার, কোনো গন্ডগোল করবি না কিন্তু। ছোট বৌমা যেরকম রান্না করেছে সেরকমই কিন্তু খেয়ে নিবি। হ্যাঁ, কই জোগাড় জানতে সব ঠিকঠাক হলো? রান্না যে এই মেয়ে জানে না সে দেখেই বোঝা যায়। তবু তো সকলে খেতে বসেছে। হ্যাঁ, অনেক বেলা হয়ে গেছে, আর সময় নষ্ট করো না। কাকে প্রথম দেব? ও মা, এটা আবার বলে দিতে হবে নাকি? দাদুকে দে আগে রঞ্জা। ও বাবা, পোলাও তো একেবারে বিচিত্র দেখতে, গলে গেছে। এটা গেলা যাবে তো? মা, প্রথমেই তো বলা হলো রান্নাটা ভালো হবে না, সেটি তো আমরা মেনে নিয়েছি। এখন আবার কমেন্ট করার কি আছে? সব সময় তো সমালোচনা করলে চলে না মা। আহির, তোমার কি সব ব্যাপারেই কথা না বললেই নয়? আচ্ছা আহির, তোর এই বাড়ির কোনো কিছুই ভালো লাগে না, তাই না? তোর দাদুর তো একটা সম্মান আছে, তুই বউদের সামনে এভাবে বললি? থাক সুকুমার থাক, নাতি আমার মেয়েদের বড় বেশি মান দেয়, নিজে না ঠেকলে শুধরবে না। সব্যসাচী যেরকম এখন বোঝে বিষয়টা। যাকে খাওয়ার সময় আমার এত খেচর খেচর ভাল লাগছে না। যাও সকলকে দাও, তারপর সব একসঙ্গে খাবো গলা গলা পোলাও। সর্বনাশ, একটু পরেই তো দাদু প্রচন্ড চটে যাবেন। কি হবে? ছোট ম্যাডাম, বলছি পাত্রটা আমি ধরছি, নিচু হয়ে বসে খাবারটা দিতে হবে তো, দিন আমি ধরছি। বলছি যে খাবারটা সবাই খেতে পারবে তো? দাঁড়াও, নিচু হয়ে বসে দিতে হবে, নাহলে দেখো ওরকম হবে, চারিদিকে ছড়াবে, সেটা আমার ভালো লাগবে না। মা, নিয়ম তো উবু হয়ে বসে পরিবেশন করা, মানে তোমাদের তো তেমনই দেখেছি। কি রঞ্জা, পারবে না? তুমি তো সব পারো। দিচ্ছি, কিন্তু আমার সামনে পোলাওটা খেতে হবে, পুরোটা ফেলা যাবে না কিন্তু। জেঠিমুনি আমায় কথা দিয়েছেন। খাবে তো? এতবার করে পুরোটা খাবার কথা উঠছে কেন?
এসব কি হচ্ছে নাকি? বউ ভাতের আচার চলছে এটা? এসব কি অখাদ্য তৈরি করা হয়েছে? এসব তো ইচ্ছে করে করা হয়েছে মনে হচ্ছে, যাতে কারোর খাওয়া না হয়। তোমার এত বড় আস্পর্ধা কি করে হয় না তো? আপনার নাতি যখন ভাত কাপড়ের অনুষ্ঠানের সময় আমার বাবাকে অত অপমান করলো, তখন তো কিছু বললেন না? তখন বললেন ও নাকি রাগ করেছে বলে এরকম বলেছে। আমার রাগ হয় না? বেশ করেছি, খারাপ রান্না করেছি, বেশ করেছি। আর এই খাবারটাই এখন সবাইকে খেতে হবে। মল্লার, পোলাওটা খাও।